গত বছরের ১১ ডিসেম্বর মরক্কোতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে ফিরে অনতিবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে কানাডায় চলে যান তিনি এবং সেখানে বসেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফেসবুক পোস্টে সরকারের সমালোচনা করে হারুন রশিদ লেখেন, ডক্টর ইউনূসের অধীনে নৈরাজ্যের পথে ধাবিত বাংলাদেশ। বিশ্বের নীরবতা বেদনাদায়ক। পতিত হাসিনা সরকারকে বৈধ দাবি করে তিনি লিখেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকারের দাপ্তরিক আদেশ অমান্য করা এই কর্মকর্তার বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিজ্ঞপ্তিতে অভিযুক্ত কূটনীতিক এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ফেসবুক পোস্টে পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক। বলা হয়, এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য বা অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয়। এদিকে সাবেক কূটনীতিকরা এই রাষ্ট্রদূতের মন্ত্রণালয়ের আদেশ অগ্রাহ্য করে অন্য দেশে চলে যাওয়া এবং সরকারের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গারকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে সাবেক কূটনীতিকরা বলেছেন, ডিসেম্বরে ঢাকায় ফেরার নির্দেশ দিয়ে এই ৩ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় হাত গুটিয়ে বসেছিল। তাছাড়া ঢাকায় না এসে প্রায় ২.৫ মাস মরক্কোর দায়িত্ব ছেড়ে তিনি কোথায় গেলেন সেই খোঁজ কি মন্ত্রণালয় নিয়েছিল, সে প্রশ্ন রাখেন তারা। এদিকে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বাংলাদেশে প্রত্যাবর্তনের পরিবর্তে কানাডায় চলে যাওয়া এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখির মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনীতিক, নির্বাসিত ঔপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন এই কূটনীতিক, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।